আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধের ময়দানে এক কাফেরকে ক্ষমা করে দেওয়ার একটি সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, গল্পে যাওয়ার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের সঙ্গে যুদ্ধে লড়াই করছিলেন। তলোয়ারে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছিল। অবশেষে আল্লাহর কুদরতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেরকে মাটিতে ফেলে দিয়ে তার বুকে চড়ে বসেন। শত্রু আর কিছুক্ষণের মধ্যেই নিহত হতে যাচ্ছিল। ঠিক তখন এই অদ্ভুত এক ঘটনা ঘটল। কাফের যোদ্ধা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখের উপর থুতু ছুঁড়ে দিল। উপস্থিত সবাই মনে করছিল তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো রাগান্বিত হয়ে তাকে হত্যা করবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাথে তার তলোয়ার নামিয়ে রাখলেন এবং সেই কাফেরকে ছেড়ে দিলেন। শত্রু অবাক হয়ে বলল, তুমি আমাকে হত্যা করার সুযোগ পেয়েও কেন ছেড়ে দিলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শান্তভাবে উত্তর দিলেন, আমি যখন তোমার সঙ্গে যুদ্ধ করছিলাম তখন আল্লাহর সন্তুষ্টির জন্যই করছিলাম, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিলে তখন মনে হলো হয়তো আমি ব্যক্তিগত রাগ থেকে তোমাকে হত্যা করব। আর আমি কোনোদিনও ব্যক্তিগত রাগের জন্য কাউকে হত্যা করতে পারি না। আমার কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এই উত্তর শোনার পর সেই কাফের যোদ্ধার হৃদয় কেঁপে উঠল। সে ভাবল, কি আশ্চর্য, একজন মানুষ নিজের শত্রুকেও কেবল আল্লাহর জন্য হত্যা বা ক্ষমা করে। এই নিশ্চয়ই সত্য ধর্ম। সেই মুহূর্তে সে শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করল। এই ঘটনা আমাদের শেখায় যে ইসলাম কেবল তলোয়ারের ধর্ম নয়, বরং এটা হলো নিহত, ন্যায়, দয়া ও মানবতার ধর্ম। যুদ্ধের মাঠেও আল্লাহর জন্য খাঁটি নিয়ত ও আত্মসংযম সবচেয়ে বড় শক্তি। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের সত্য ঘটনা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।